রহিমপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামটি ছিল সবুজ ছায়ায় ঘেরা এবং গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটি নদী। সেই গ্রামেই বাস করত সুনীল নামের একজন দরিদ্র কৃষক। তার ছোট একটি পরিবার। সে এবং তার স্ত্রী বসবাস করত সেই গ্রামে। তার বাপ দাদা রেখে যাওয়া 1 বিঘা জমিতে সে চাষ করত এবং সেই চাষাবাদ করেই কোনো রকমে তার সংসার চলত। ভোরবেলা সে সূর্য ওঠার আগেই মাঠে চলে যেত চাষাবাদ করার জন্য এবং সন্ধ্যায় সে ফিরত। সারাদিন ঘামে ভেজা শরীরে সে ক্লান্ত হয়ে যেন তার ভবিষ্যৎ খুঁজে বেড়ায় ফসলের ভিতর। কৃষকের জীবন সহজ নয়। কখনো বৃষ্টির অভাব, কখনো বা বন্যা, কখনো বা ঝড়, এগুলোর মধ্যে দিয়েই কৃষকের জীবন চলে। এরই মধ্যে সেই গ্রামে একদিন হঠাৎ করে অনেক ঝড় বৃষ্টি হলো। ঝড় বৃষ্টির ফলে সুনীলের জমির ফসল নষ্ট হয়ে গেল। এখন কিছু বুঝতে না পেরে সে তার স্ত্রীর সাথে কথা বলে এবং সিদ্ধান্ত নেয় যে সেই গ্রামের জমিদারের কাছে থেকে সাহায্য চাইবে। সেই জন্য সে জমিদারের বাড়ির দিকে যাওয়া রওনা দিল। তখন তার সাথে দেখা হলো তার বন্ধু রহিমের। রহিম বলল, কোথায় যাস? সুনীল তখন শান্ত সুরে উত্তর দিল, যাই ভাই, জমিদারের কাছে যাই, দেখি কোনো সাহায্য পাই নাকি। জমিদার বাড়িতে যাওয়ার পর জমিদার মশাইকে সে সব কিছু খুলে বলল। কিন্তু সেই গ্রামের জমিদার ছিল অত্যন্ত লোভী। সুনীলের অসহায়তার সুযোগ নেওয়ার জন্য সুনীলকে সে বলল, যদি টাকা নিতে চাস তবে তোর জমি বন্ধক দিতে হবে। সুনীল তখন উত্তর দিল, জমিদার মশাই, এই জমিটি ছাড়া তো আমার আর কিছুই নেই, আমি কিভাবে আপনাকে দেব এই জমি? তখন জমিদার বলল, যদি টাকা চাস তো তবে আমার কাছে জমি বন্ধক দিতে হবে এবং 3 মাসের মধ্যে আমার টাকা সুদ সহ ফেরত দিতে হবে, নইলে তোর জমি আমি বাজেয়াপ্ত করব। তখন সুনীল কোনো উপায় না পেয়ে জমিদার মশাইয়ের প্রস্তাবে রাজি হলো এবং সে সেই টাকা নিয়ে আবার চাষাবাদ শুরু করলো। অক্লান্ত পরিশ্রম করে সে আবার মাঠে ফসল ফলালো এবং সেই ফসল বিক্রি করে জমিদার মশাইয়ের টাকা সময় মতো ফেরত দিল। এভাবেই সুনীলের সংসার চলতে লাগলো। এখন সুনীল আর সুনীলের স্ত্রী ভালোভাবে দিন কাটায়। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।